এরকম একটা সুন্দর ডিমের রেসিপি থাকলে আর কি কিছু লাগে বন্ধুরা। আর বেশিরভাগই ডিমের অনেক রকমই কারি করে থাকেন, কিন্তু এরকম করতে আমি কিন্তু দেখি না। খুবই সহজ পদ্ধতিতে দেখুন। এর জন্য কী কী নিলাম: পেঁয়াজ অনেকগুলি কেটে নিলাম, আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিলাম, একটা টমেটো নিলাম, 3খানা ডিম নিলাম, আর তার সঙ্গে আমি দেখাবো একটা বড় বেগুনের আমি আজকে চাটনি বলেন আর ভর্তা বলেন বা বেগুন পোড়া বলেন, আমরা পোড়াই বলি, আমি বানিয়ে আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, তার জন্য যে আমি বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলি থেকে কিছুটা পেঁয়াজ সরিয়ে রাখবো, আর বেশিরভাগ পেঁয়াজটাই আমি নেব। আর এখানে আবার ধনেপাতাও কুচি করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচিগুলি রেখে ওই বাটিটার মধ্যে দেখুন আমি ডিমগুলি ভেঙে নিচ্ছি। যে ডিমগুলি আমি এখানে 3খানা ডিম নিলাম, সেই 3খানা ডিমে ভেঙে নিলাম, তার মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর একদম আমি বলতে পারি, এভাবে ডিমের রেসিপি করে যদি আপনি ঘরে আপনার ঘরের ফ্যামিলি মেম্বার্সদের বানিয়ে খাওয়ান, বা আপনার বাচ্চাদের, ছোট বাচ্চা থাকলেও ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আপনি নিজেও এরকম বানালে কিন্তু প্রতি সময় এরকম করে বানিয়ে খেতে ইচ্ছা হবে। দেখলে সবাই বলবে, আরে এটা তো অনেক সহজ, কিন্তু সহজ হলেও কেউ এরকম বানায় না। কিন্তু বানালে কিন্তু এত দুর্দান্ত টেস্টি আমি দেখি না কাউকে বানাতে। আমার মা ছোটো থাকতে এরকম করে আমাদের বানিয়ে দিত, খুব ভালো লাগতো, তাই তো আজকে বানালাম। এই ডিমগুলিকে আমি এখানে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। ডিমগুলি হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু মিট মশলার গুঁড়া দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাত দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো করে মেশানো হয়, যেহেতু অনেকগুলি গুঁড়ো দিয়েছি, না হলে এগুলি এক জায়গায় জমে থাকবে। এখন কড়াইতে তেল দিয়েছি, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করছি। দেখুন, এখন আমি এক চামচ দেখলেন, একটা আমি চামচ নিলাম, চামচটা একটু বড়ই চামচ, ছোট না। এটাকে এক চামচ করে আমি দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলিকে আলাদা আলাদা করে কিন্তু আমি দিচ্ছি, একসঙ্গে দিচ্ছি না। কিন্তু আমি ওই কড়াইটা নামিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে দিয়েছি, না হলে ডিমগুলি দিতেই পোড়া লেগে যাবে, একটু হিটটা কমবে নামালে। তাই দেখুন, এখন সবগুলিকে আলাদা আলাদা করে উল্টিয়ে দেব, একটার সঙ্গে একটা যেমন আটকিয়ে না যায়। ছোট ছোট বাচ্চারা ভাত খেতে না চাইলে এরকম করে বানিয়ে দিলে, আমি এই রকম বানিয়ে যে রেসিপিটা করব, এই রেসিপিটা ওরা এত যে ভালোবাসবে। আর এই বেগুনটার মধ্যে আমি কেটে দেখেছি ভেতরে পোকা আছে কি না, সামান্য একটু পোকা ছিল, সেই জায়গাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর বেগুন পোড়া খেতে আমার দুর্দান্ত টেস্টি লাগে, আমার ছেলে আবার খেতে চায় না। এখন আমি রাত 12টার সময় রান্না করছি। আজ আমরা রাতে রুটি খাবো, এই কারণে দুপুরেই সব খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু ছেলের বন্ধু একজন এসেছে হঠাৎ করে এখন, তাই আমরা ভাবলাম যে আর আমাদের জন্য রুটি, ওর জন্য ভাত করার দরকার নেই, একসঙ্গেই ভাত করে নিচ্ছি। এই কারণে আমাদের এখন কোনো আর রেসিপি নেই, সব নতুন করে বানাচ্ছি। এক পদ দিয়ে কী করে খাওয়াবো, তাই আমি ডিমের সঙ্গে মনে করলাম ওই বেগুনটাই পোড়া করে ফেলি। কারণ ওকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ডিমে বেগুন পোড়া ওর খুবই ভালো লাগে, তাই বলি যে এটাই করে ফেলি। ওটা করে সুন্দর করে ধনেপাতা দিয়ে চাটনি বানাবো বা মাখা বানাবো। আর এইভাবে ডিমের আজকে এই রেসিপিটা বানাবো। তাহলে বন্ধুরা দেখলেন তো, আলাদা আলাদা যেমন এক একটা বড়ার মতো হয়ে গেছে, কিন্তু এগুলি কিন্তু ডিম। এখন বন্ধুরা এগুলিকে এখন এক এক করে কিন্তু নামিয়ে ফেলবো, আর আরও কিন্তু বাকি রয়েছে, ওইগুলি এখন আবার দেব। এগুলি নামিয়ে ওইগুলি দেব। এই দেখুন, সব আমি এইভাবে নামিয়ে ফেলছি। নামিয়ে ফেলে এখন দেখুন বেশ কতগুলি হয়ে গেছে, আরও কতগুলি হয়ে যাবে। মন্দ হলো কি, 3টে ডিমে কতগুলি হয়ে গেল দেখলেন।
পেঁয়াজটা একটু বেশি লাগে, কাঁচা লঙ্কা মশলা টশলা দিয়ে মেখে তারপরে। এটা খুবই একটা টেস্টি হয়। এখন কি প্রসেসিংয়ে এটাকে আমি একটা রেসিপি করব, তাও আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হলো এই যে এখানে বেগুনগুলিও পোড়া হয়ে যাচ্ছে। বেগুনগুলি যেহেতু কেটে কেটে দিয়েছি, এই কারণে তো কাটা বেগুনগুলি এরকম করে একসঙ্গে দেওয়া যায় না ঘুরিয়ে, তাই এভাবে বারে বারেই একটু উল্টে পাল্টে দিচ্ছি। তবে বেগুনটা খুবই নরম। এখন তো শীতের বেগুন, আর এটা তাল বেগুন। তাল বেগুন কিন্তু পোড়া দিলে খুব ঝটপট পোড়া হয়ে যায়। এটা খেতে যেমন টেস্টি, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। ডিমগুলি হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম কিছুটা, সেই পেঁয়াজগুলিকে দিয়ে দেব ডিমগুলিকে। আর এই কড়াইটা এই উনুনে নিয়ে এলাম, এটাতে একটু আগুন কম আছে, আর ওটাতে খুব বেশি আগুন। তাই দেখলাম যে বেগুন পোড়া এদিকে একটু মানে কম আগুনে হচ্ছে, তাই ওটার মধ্যে নিয়ে বেগুন দিয়ে দিচ্ছি। রাত্রি হয়ে গেছে, এখন খুব তাড়াতাড়ি করে করছি। আর এখানে এই যে দেখুন পেঁয়াজগুলি দিয়ে তেল দিয়ে ভালো করে ভাজতে হবে এই ডিমের রেসিপির জন্য। আর এইদিকে দেখুন বেগুন পোড়ার জন্য আর দুখানা টুকরা বাকি রয়েছে। এই যে কেটে দেওয়াতে তো টুকরো টুকরো হয়ে গেছে, একসাথে হয় না। এই যে দেখুন বেগুনগুলি এখানে রাখছি। আর এই বেগুন পোড়ার জন্য এখান থেকে কিছুটা আমার পেঁয়াজ আর এই পেঁয়াজের থেকে একটু তেল আমি তুলে রাখবো এই বেগুন পোড়ার জন্য। আর পরে মাখার মধ্যে আবার সরষের তেলও দেব। এই যে এখান থেকে এটার মধ্যে এখন কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছিলাম, বেগুন পোড়ার মধ্যে কাঁচা লঙ্কা। আর এই যে দেখুন এখান থেকে এই তুলে নিলাম, সামান্য পরিমাণে তুলে নিলাম। আর এই আলুগুলিকে তেলের মধ্যে এখন ফ্রাই করব। আলুগুলিকে এই তেলের মধ্যে ফ্রাই করব। আলুগুলি তো সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আলুগুলিকে তেলের মধ্যে ফ্রাই করে আলুগুলিকে সুন্দর করে এর মধ্যে নুন দেব। আর দিয়ে একটু টমেটো দিলাম। দেখুন এই যে টমেটো, একটা টমেটো কেটেছিলাম আগে, দেখেছিলেন তো আপনারা, সেই টমেটোটা এই ডিমের রেসিপিতে দেওয়ার জন্য আলুর সাথে দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে একটু নুন দিলে খুবই তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলির মধ্যেও এই নুনটা ঢুকে যাবে। আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে করে মিশিয়ে জলের সঙ্গে এখানে আমি ঢেলে দিয়ে দিলাম। তাতে কী হবে, এটা আলুর সঙ্গে খুব ভালো করে কষাবো। আর একটু কাঁচা লঙ্কাও দিলাম। খুব ভালোভাবে কষিয়ে একদম তেল ছেড়ে দেবে সব জল। এই জলে কিন্তু তরকারি হবে না, এই জল কিন্তু আমি দেখুন শুকিয়ে ফেলছি। আর সব আলুর মধ্যে, আর এরকম করলে কিন্তু বেশি টেস্টি হয়। আলুর মধ্যে সব টমেটো আর মশলাগুলি খুব সুন্দরভাবে একদম আলুর মধ্যে মিশে যাবে, তখন খেতে আলুগুলি এত দুর্দান্ত টেস্টি লাগে আর বলার মতো না। দেখুন কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে, কালারটাও খুব সুন্দর হচ্ছে। আরও ভাজবো, আরও ভেজে একদম পুরো আলুগুলিকে তেল ছাড়া করে নেব। তারপরে গিয়ে এই রেসিপিটার মধ্যে আমি এই ঝোল দেব। দেখলেন একদম শুকনো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি তো বেশ খানিকটাই আগে জল দিয়েছিলাম, এখন আমি আবার গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমার এখন দিয়ে দিতে হবে আমার এই ডিমগুলি। এই দেখুন ডিমগুলি আমি এই দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি দিয়ে এখন আমি খুব ভালো করে একদম সুন্দর করে আমি এই নাড়াচাড়া করে সব মিশিয়ে দেব।
দেখলেন 3খানা ডিমে কতখানা ডিম হলো, কেউ বিশ্বাস যাবে এখানে 3খানা ডিম। এখন একজনকে 2 টুকরা 3 টুকরা করে দিন না, বাচ্চা হলে তো ওরা খুব খুশি হবে, আর এই ডিম দেখে বাচ্চারা টপাটপ ভাত খেয়ে ফেলবে। এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু মানে একদম দিতেই হবে তা কোনো না, কিন্তু এখন তো ধনেপাতা পাওয়া যায় তাই। তাহলে বন্ধুরা, আজকে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখলে যদি ভালো লেগে যায় অবশ্যই বেল আইকনটি প্রেস করে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছেন। দেখতে পেয়েছেন কালারটা কি এসেছে, কে না দেখে খেতে কার না ইচ্ছে করবে। আজ তাহলে আসি, দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালো।